অরুণাচল ভ্রমণের আজ আমাদের তৃতীয় দিন, আর আজ আমরা রয়েছি অরুণাচল প্রদেশের প্রশাসনিক সদর দপ্তর তাওয়াংয়ে। এই জায়গার সৌন্দর্যতা হার মানাবে অভিধানের শত বিশেষণকে। বৌদ্ধ ভাষায় তা শব্দের অর্থ ঘোড়া এবং ওয়াং শব্দের অর্থ নির্বাচিত, অর্থাৎ তাওয়াং শব্দের অর্থ গিয়ে দাঁড়ালো ঘোড়া দ্বারা নির্বাচিত। উল্টো দিকে এই শহরটা যতটা সুন্দর, এই শহরের মানুষগুলো ঠিক ততটাই সুন্দর। তাদের আতিথেয়তা, তাদের সরলতার মুখের হাসি আপনাকে মুগ্ধ করবেই। আবার এই তাওয়াং থেকেই উত্তর পূর্বে রয়েছে বিখ্যাত ঐতিহাসিক বুমলা পাস, রয়েছে ভারত চীন বর্ডার, রয়েছে বিখ্যাত মাধুরী লেক। তবে সেগুলো আমরা ঘুরে দেখব আগামীকাল। তবে আজ সুন্দর করে গোটা দিন জুড়ে ঘুরে বেড়াবো এই সুন্দর তাওয়াং শহরের আনাচে কানাচে। গুড মর্নিং। দারুণ সুন্দর একটা সকালে আপনাদের তাওয়াং শহর থেকে স্বাগত জানাচ্ছি। আজকে সকালটা আমাদের বেশ খানিকটা দেরিতে শুরু হয়েছে, কারণ গত 2 দিন আমাদের বেশ খাটাখাটনি গেছে, অনেকটা জার্নি হয়েছে। তাই আজকে আমরা বুমলা পাস না গিয়ে তাওয়াং শহরেই রয়েছে, এবং তাওয়াং শহরে আজ আমরা ঘুরে বেড়াবো। তাওয়াং শহরের আশপাশে যত সুন্দর সুন্দর সব সাইট সিইং রয়েছে সেগুলো। এখন প্রায় 11, 10:30 মতো বাজছে। আমি জাস্ট উঠে স্নান টান করে মানে একদম ফ্রেশ হয়ে নিয়েছি, একদম নতুন জামা কাপড় পরে রেডি হয়ে নিয়েছি, কারণ একটু পরে 11টা নাগাদ আমরা বেরোবো। তবে যেটা দেখানোর, এই হচ্ছে আমাদের রুমটা তো আপনাদের আগে পর্বে দেখিয়েছি। তবে যেটা দেখাইনি সেটা হচ্ছে আমার এই রুম থেকে দারুণ সুন্দর দৃশ্যটা। এই দেখুন, এই হচ্ছে দরজা আর বিশাল একটা জানলা। এই জানলা দিয়েও কিন্তু দারুণ সুন্দর উপভোগ করা যায় বাইরের শহরকে। তবে এই দরজা বাইরে বেরিয়ে বারান্দা থেকে এই হচ্ছে দারুণ সুন্দর পাহাড়ের কোলে, একেবারে চারিদিকে বরফের পাহাড়, মাঝখানে তাওয়াং শহর। দেখেন আমাদের এলিয়েন স্ট্রি হোমস্টেতে জাসিসদা, এগুলো কি আগে দেখেছো তুমি? এগুলো এখানকার লোকাল আমাদের কাছে এটা। ওরে বাপ রে, দেখো দেখো দেখো, স্ট্রিট ডগস বলে আমরা যেগুলো বুঝিয়ে। ওফ কি আদুরে, দেখো বোঝা যায়। এ খুব লাফাতে পারে না? ওফ, পাহাড়ি কুকুরগুলো কিন্তু ভীষণ কিউট হয়, ভীষণ। আর আজকে ওয়েদারটা কিন্তু মারাত্মক সুন্দর, একেবারে নীল চকচকে আকাশ। জি ভাইজি, একদম সুন্দর আছে। সুন্দর আছে না? চলুন ব্রেকফাস্টটা সারি। আমি সরি, ব্রেকফাস্টটা হয়ে গেছে, আমি বাকি রয়েছি। আর এই যে আমাদের এবারে যে হোটেলটার এই যে হচ্ছে ডাইনিং স্পেস। এখানে কাল রাতে আমরা ডিনার করছি। আমি ওই দিক থেকে ওই আমার রুমের পাশে যেরকম ভিউ, ওই সেরকম ভিউ আছে। দারুণ, বেশ সুন্দর প্রপার্টিটা। এই দেখো এদিকে তাওয়াং শহরটা বেশ ভালো। এই যে আমাদের এখানে সব রান্না বান্না হচ্ছে। আজকে দুপুরে কি হবে? আজকে দুপুরে মেনু কি রসিদা? আজকে আছে ভাত, মুগ ডাল, হ্যাঁ, আলু ভেন্ডি ভাজা, হ্যাঁ, শুক্তো, হ্যাঁ, ইলিশ মাছ, হ্যাঁ, চাটনি পাবো। বাহ, তাওয়াংয়ে বসে ইলিশ মাছ বলেছিলাম। আর এখানে সকলের ব্রেকফাস্ট হয়ে গেছে এক্সেপ্ট আমি। তাই এই যে রান্নাঘর থেকে পেটাই পাওয়াটা তুলে নিয়ে এসেছি। না 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 না, এটা কিন্তু বাহাজুর দিনের ওই ফোনপে পাওয়াটা নয়, এটা হচ্ছে তাওয়াংয়ের পরোটা। এই যে পেটাই পরোটা দিয়ে ব্রেকফাস্টটা সারি দিয়ে আমরা ঘুরতে বেরোবো তাওয়াং শহর। তাওয়াং শহরে ঘুরে দেখার জন্য রয়েছে মোটামুটি 3 থেকে 4টে জায়গা। তাই একটু বেলা করেই আরাম করে ব্রেকফাস্টের পর্ব মিটিয়ে আমরা সকলে পায়ে হেঁটেই পৌঁছে গেলাম তাওয়াং মনেস্ট্রি দেখতে। আমাদের হোটেল থেকে এর দূরত্ব ছিল মাত্র 100 থেকে 150 মিটার। চট করে মাত্র আমরা এখন হাঁটতে হাঁটতে বেরিয়েছি। ঠিক আমাদের হোটেল থেকে কয়েকশো মিটারের মধ্যে রয়েছে তাওয়াং মনেস্ট্রি দেখতে যাবো। তারপর আমরা গাড়ি করে বাকি জায়গাগুলো ঘুরবো। আর এখানে একটা দোকানে কি সুন্দর বাচ্চা একটা মেয়ে, কি কিউট দেখতে। কি নাম, কি যেন নাম বলো? তানসিং। ওই বাচ্চা মেয়েটা তেনজিং। কি মিষ্টি দেখতে, এত কিউট। গালগুলো পুরো টমেটোর মতো লাল লাল। আমরা এখন হাঁটতে হাঁটতে হোটেল থেকে পৌঁছে গেছি মনেস্ট্রির গেটে। দারুণ, ওয়াও। তাওয়াং উপত্যকায় চীন এবং ভুটান সীমান্তে অবস্থিত তাওয়াংয়ের এই বৌদ্ধ মঠ কিন্তু ভারতের বর্তমানে বৃহত্তম বৌদ্ধ মঠ, যা নির্মাণ হয়েছিল 5ম দলাই লামার নির্দেশে 1680 থেকে 1681 সালের মধ্যে। এই তাওয়াং শব্দের অর্থ হচ্ছে, তা শব্দ হচ্ছে ঘোড়া, ওয়াং শব্দের অর্থ হচ্ছে নির্বাচিত স্থান, অর্থাৎ ঘোড়া দ্বারা নির্বাচিত স্থান তিব্বতী ভাষায় তাওয়াং।
এবং এই যে আমরা তাওয়াং মনেস্ট্রি ঘুরতে এলাম, এটা হচ্ছে ভারতের বৃহত্তম মনেস্ট্রি, যা কিনা প্রায় 3 তলা উঁচু। মঠটার পুরো নাম হচ্ছে তাওয়াং গালদান নামগিয়ে লাতসে। এবং এই যে পুরো জায়গাটা, এই যে পুরো নামটা, এই শব্দের অর্থ হচ্ছে সম্পূর্ণ বিজয়ের ঐশ্বরিক স্বর্গ। চলুন আমরা এখন ছোটো ছোটো পায়ে টুকটুক করে পৌঁছেই গিয়েছি প্রায় মনেস্ট্রির একেবারে প্রধান ভেতরের অংশটায়। এই মঠটি প্রায় 3 তলা উঁচু এবং একটি 925 ফুট দীর্ঘ যৌগ প্রাচীর দ্বারা ঘেরা, যার কমপ্লেক্সের মধ্যে রয়েছে 65টি আবাসিক ভবন এবং মঠের গ্রন্থাগারে মূল্যবান পুরনো ধর্মগ্রন্থও রয়েছে, প্রধানত কাঙ্গিউর এবং টেঙ্গিউর। এবং মনে করা হয় এই মঠ বজ্রযান বৌদ্ধ ধর্মের গেলুগ স্কুলের অন্তর্গত এবং লাসার ড্রেপং মঠের সাথে একটি ধর্মীয় সম্পর্কও ছিল, যা ব্রিটিশ শাসনের সময় অব্যাহত ছিল। ইতিহাস অনুসারে 1680-1681 খ্রিস্টাব্দে পঞ্চম দলাই লামার নির্দেশে কিন্তু তৈরি হয়েছিল এই ভারতের সবথেকে বৃহত্তম মনেস্ট্রি, যা এখন একেবারে অবস্থিত তাওয়াংচু উপত্যকায় চীন, ভুটান এবং তিব্বত সীমান্তে। প্রবেশদ্বারের পশ্চিমে মঠের প্রধান মন্দিরটি দুখাং নামে পরিচিত। দু মানে সমাবেশ এবং খাং মানে ভবন, যার মধ্যে রয়েছে 18 ফুট উচ্চতার বুদ্ধের একটি বড় মূর্তি। এবং এই বুদ্ধমূর্তির পাশেই একটি রৌপ্য পাত্র রয়েছে, যাতে দেবী শ্রোদেবীর একটি বিশেষ থাঙ্কা রয়েছে, যেটি মঠের অভিভাবক দেবতা। বলা হয় যে এটি পঞ্চম দলাই লামার নাক থেকে টানা রক্ত দিয়ে আঁকা হয়েছিল। তাওয়াং মনেস্ট্রি দেখে এখন আমরা চলেছি আমাদের পরবর্তী গন্তব্যে। তাওয়াং শহরের রাস্তাঘাট কিন্তু দারুণ সুন্দর, একেবারে মসৃণ আর ঝাঁ চকচকে। আর এখন মাত্র মিনিট 15-20 মতো পথ পেরিয়ে আমরা এসে পৌঁছে গেলাম তাওয়াংয়ের ওয়ার মেমোরিয়ালে। এখন আমরা রয়েছি ঠিক দুপুর এখন 1টা বাজে তাওয়াং ওয়ার মেমোরিয়ালে। বেশ সুন্দর জায়গা। আমরা যখন লাদাখ গিয়েছিলাম রিজাংলা এবং লে ওয়ার মেমোরিয়াল এগুলো দেখেছি, কিন্তু এখানে তাওয়াং ওয়ার মেমোরিয়ালে হয় কিন্তু রাত্রিবেলা লাইট অ্যান্ড সাউন্ড শো। আমরা সকালে এখন এসে পুরো জায়গাটা একবার ঘুরে দেখছি। এদিকটা আমরা উপরে যাব, আর এদিকে বরফের পাহাড় সব। আর আমাদের গ্রুপ রয়েছে এখানে। এখানে রাত্রিবেলা যে লাইট অ্যান্ড সাউন্ড শো হয় তার টিকিট দেখাচ্ছি, পার হেড 40 টাকা করে লাগে। আর এদিকে ভারতের তিরঙ্গা নীল আকাশের নিচে সগৌরবে উঠছে। একটা অদ্ভুত ভালো জিনিস দেখলাম, ভারতীয় সেনার প্রায় 30খানা রেজিমেন্ট রয়েছে, তার প্রত্যেকের পতাকা কিন্তু এখানে রয়েছে, প্রত্যেকটা রেজিমেন্টে। এমনকি ভারতীয় আর্মির মানে এডিজিপিআর যে পতাকা সেইটা রয়েছে, এয়ারফোর্সের পতাকা রয়েছে এবং নেভির পতাকা, 3টে পতাকাই কিন্তু এখানে রয়েছে। দারুণ লাগছে। চলুন উপরে যাই, এখানে লেখাও রয়েছে, এই যে চোরতেনগুলো এখানে রয়েছে, সেগুলো ভারতীয় সেনাকে উৎসর্গ করে। 1962-র ভারত চীন যুদ্ধে ভারতীয় সৈন্যদের বীরত্বের কাহিনী আর তাদের উৎসর্গ করেই তৈরি হয়েছে এই তাওয়াং ওয়ার মেমোরিয়াল। শুধু পতাকায় রয়েছে তাই নয়, প্রত্যেক রেজিমেন্টের সৈনিকরা যারা দেশের জন্য প্রাণ উৎসর্গ করেছেন 62 যুদ্ধে, প্রত্যেক রেজিমেন্টের প্রত্যেক সৈন্যর নাম লেখা রয়েছে এখানে। শুধু তাই নয়, এই যোগেন্দ্র সিং ওয়ার মেমোরিয়ালে রয়েছে একটা মিউজিয়ামও, যেখানে 62 যুদ্ধে ভারতীয় সেনাদের বীরত্বের কাহিনী রয়েছে লিপিবদ্ধ। সাথে রয়েছে সেই যুদ্ধে ব্যবহৃত ভারতীয় সেনাদের বিভিন্ন অস্ত্রশস্ত্র, পোশাক আশাক, আসবাবপত্র, আরও কত কি, যা দেখতে দেখতে আপনি পৌঁছে যেতেও পারেন 62-র সেই দিনগুলোতে। 62 যুদ্ধে ভারতীয় সেনার ব্যবহৃত সমস্ত অস্ত্র, মানে অনেকটা অস্ত্র ধরন এখানে কিন্তু তুলে ধরা আছে। দেখায় আপনাদের তখন ভারতীয় সেনার এই হচ্ছে হেলমেট, এই হচ্ছে বেস টিন, খাবার দাবার নিয়ে যাওয়ার ওয়াটার বোতল, মাগ, এই হচ্ছে হেলমেটের অবস্থা। এই দেখুন, এটা হচ্ছে 40mm লাইট অ্যান্টি ট্যাঙ্ক গ্রেনেড লঞ্চার। তখন এই গ্রেনেড লঞ্চারগুলো কিরম দেখতে ছিল দেখুন। এদিকে আবার রাখা আছে রাইফেল বোল্ট অ্যাকশন। আমাদের ভারতীয় সেনার প্রধান তখন অস্ত্র ছিল এই বন্দুক। এদিকেও আছে, এছাড়া ছোটোখাটো MMG, এমনকি মেশিন গান এগুলো আছে। কিন্তু আমি শুধু ভাবছি তখন ভারতীয় সেনার কাছে না ছিল তেমন কোনো অস্ত্র, না ছিল তেমন কোনো পোশাক, না কিছু। আর উল্টো দিকে দেখুন চাইনিজ আর্মিদের কাছে কি কি ছিল, ক্লাসনিকভ, AK, উন্নত মানের সব অস্ত্র, পোশাক এত ভালো ভালো। সত্যিই তাই, স্বাধীন হওয়ার পরও ভারতের মতন শান্তিপূর্ণ দেশে বারংবার হানা এনেছে পাকিস্তান কিংবা চীনের মতন প্রতিবেশী দেশরা। তবে ভারত মায়ের বীর সন্তানদের আত্মত্যাগ বলিদান আজও কমলা সাদা সবুজ তেরঙ্গা পতাকে উড়িয়ে রেখেছে গৌরবের সাথে নীল আকাশের নিচে।
এছাড়াও তাওয়াংয়ে আপনারা দেখে নিতে পারেন দ্য জায়েন্ট বুদ্ধা স্ট্যাচু, যা নির্মাণ করেছিলেন 14th দলাই লামা। এবেলার মতন তাওয়াং ঘোরা আমাদের শেষ। এখন আমরা সকলে মিলে চলেছি আবারও আমাদের হোটেলে দুপুরের খাওয়া দাওয়ার জন্য। আর হোটেলে ফিরেই দেখি আমাদের জন্য আয়োজন হয়েছে দারুণ সুস্বাদু ইলিশ মাছ সহযোগে শুক্তো আর লোভনীয় সব বাঙালি খানার। সকলে মিলে জমিয়ে সেরে ফেললাম দুপুরের লাঞ্চটা। একসঙ্গে এই ধরনের গ্রুপ ট্রিপে মজা করে গল্প করতে করতে খাওয়ার আনন্দটাই যেন আলাদা। একদম পাশেই দারুণ সুন্দর তাওয়াং শহরের ভিউ দেখতে দেখতে আজকে আমরা এখন দুপুরে লাঞ্চটা সারছি। কি রয়েছে মেনুতে দেখা একবার। এখানে তো আলু ভেন্ডি ভাজা রয়েছে, শুক্তো রয়েছে, ভাত রয়েছে, ইলিশ মাছ রয়েছে, সঙ্গে রয়েছে ডাল, আর কি রয়েছে চাটনি পাঁপড়। আর কি চাটনি পাঁপড় রয়েছে তো? চাটনি পাঁপড় রয়েছে। এই দুই দাদার নামটা হলো কি বেশ? মণিকান্ত দা, আর ওইদিকে হচ্ছে শুক্লাব দা, তাই তো? এই দুজনে একবার এদিকে হাই করে দাও। এই দুজন মিলে যা রান্না করছে আর যা খাচ্ছে, মানে সত্যি রাতে ঘুম কম, ভোরবেলা উঠে ব্রেকফাস্ট রান্না করা, লাঞ্চ করা, সন্ধ্যা স্ন্যাক্স, আবার রাতের ডিনার তৈরি করা, পর চলতেই থাকে। কোনো রেস্টের কোনো ব্যাপার নেই। নিচে সকালে রান্নাঘরটা তোমাদের দেখালাম, ওখানে ওরা সারাদিন পড়ে থাকে, রাত্রিবেলা একটু ঘুমায়। যাই হোক, এখন আমরা এই ইলিশ মাছ এনজয় করি তাওয়াং শহরের ভিউ দেখতে দেখতে। একদিন ইলিশ মাছ, একদিন চিংড়ি, একদিন আবার হবে নাকি বিরিয়ানি। সত্যি সরকার ট্যুর অ্যান্ড ট্রাভেলসের খাওয়া দাওয়া, সঙ্গে থাকার ঘোরাঘুরি কিন্তু একেবারে জমজমাট। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর অল্প একটু ভাত ঘুম, তারপর একাই বেরিয়ে পড়লাম আশপাশটা একটু ঘুরে দেখতে। হোটেল থেকে জাস্ট কয়েক পা হাঁটলেই এই যে আমাদের হোটেল এইটা, আর এইটা হচ্ছে একটা গুম্ফা যাওয়ার রাস্তা। উপরে সুন্দর একটা চড়তেন রয়েছে দেখলাম। প্রথমে কয়েক সিঁড়ি পার করে ছোট্ট গ্রামের মধ্য দিয়ে কয়েক পা হেঁটে এগোতেই দেখা পেলাম আমার সাধের সেই চড়তেন। একেবারে পাহাড়ের ধারে ছোট্ট সুন্দর চড়তেন, যেখানে বিকেলের আবহাওয়াতে পৌঁছে একটা অন্যরকম শান্তি অনুভব করলাম। দেখলাম কয়েকজন সাধারণ বয়স্ক মানুষ, বন্ধু বান্ধবী হবে বটে, গল্পে মেতেছেন। তাদের সঙ্গে বেশ কিছুটা জানার চেষ্টা করলাম এই চড়তেনের বিষয়ে। জানলাম এটা নাকি এই অঞ্চলের অন্যতম পুরনো একটা চড়তেন। দেখা পেলাম সুন্দর ছোট্ট একটা পোষ্যের। দেখলাম বেশ কয়েকটা বাচ্চাও সেখানে খেলাতে ব্যস্ত। তাদের সাথেই খেলাতে আর গল্পে মেতে বেশ কিছুটা সময় কাটিয়ে ফেললাম সেখানে। नदिया है, रुक जाओ तुमको नहीं जाना है। क्या नाम है तुम्हारा नाम क्या है? इधर ऐसे कर दो, ऐसे। চড়তেন ঘোরা শেষ। এখন সন্ধ্যার ঠিক আগে আমাদের বেরোতে হবে তাওয়াংয়ের স্থানীয় মার্কেট ঘুরে দেখতে। তবে এখন কিন্তু ওয়েদার বেশ কিছুটা খারাপ হয়ে এসেছে, দেখা দিয়েছে কালো মেঘ। এখন সন্ধ্যে 6টা, ওয়েদার হঠাৎই খুব খারাপ। লাঞ্চের পর আমরা একটু রেস্ট নিচ্ছিলাম, বাইরে যখন দেখি একদম কালো মেঘ চারিদিকে, ওয়েদার খুবই খারাপ, ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়েছে। তবে এখন আমরা যাচ্ছি ওয়ার মেমোরিয়ালে। সন্ধ্যেবেলা 7টার সময় আমাদের রিপোর্টিং টাইম। প্রতিদিন ওখানে লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, যেটা টিকিট আমরা সকালে ওয়ার মেমোরিয়ালে গিয়ে কেটেছি। তবে তার আগে এখন আমাদের দুই গাড়ি আর সকলে মিলে এখন যাচ্ছি আমরা। মহিলাদের গাড়ি এইটা, আর আমাদের ছেলেদের গাড়ি এইটা। ভাগ করে দিয়েছি কারণ শপিংয়ের বিষয় তো ওই দিকটাই থাক। আমরা এখন যাচ্ছি এখানকার নিউ মার্কেটে মহিলারা একটু শপিং করবে, তা আমরা একটু ওই ঘুরবো দিয়ে সোজা চলে যাবো ওয়ার মেমোরিয়াল। তবে একটা ভালো জিনিস, বৃষ্টি হালকা হোক, কালকে তার যত বৃষ্টি হবে, যত ওয়েদার খারাপ থাকবে আজকে, কালকে কিন্তু বুমলাতে আরও বেশি বরফ কিংবা ভাগ্য ভালো থাকলে স্নোফল পাওয়ার চান্স অনেক বেশি। চলুন তবে সেটা কাল দেখা যাবে। এখন আমরা যাচ্ছি মার্কেট ঘুরতে আপনাদের নিয়ে। বলছি যে মহিলাদের আলাদা করে দিলাম কেন? আসলে আমরা মহিলাদের মেন প্রায়োরিটি হলো শপিং করা। হ্যাঁ, আমাদের আকর্ষণ নেই, পকেটেরও ভার পড়বে, মনেরও ভার পড়বে, মনের দুঃখটা বাড়বে। এই কারণে তাওয়াং শহরে রয়েছে দুটো মার্কেট, একটা ওল্ড এবং অন্যটি নিউ মার্কেট। আমাদের গন্তব্য এখন নিউ মার্কেট। তবে একটা কথা বলে রাখি, অন্যান্য জায়গা গ্যাংটক, সিমলা, মানালির মতন কিন্তু এই তাওয়াংয়ের মার্কেট কিংবা মেল অতটা বেশি জমজমাট নয়। একেবারে তৈরি হয়েছে সাধারণ স্থানীয় মানুষদের জন্যই। এই হচ্ছে তাওয়াংয়ের তাওয়াং শহরের নিউ মার্কেট। একটা ওল্ড মার্কেট রয়েছে, সেটা আরও ছোট,
নিউ মার্কেটের তুলনায় একটু বড়, তবে এখানে বিশেষ কিছুই নেই। যেমন ধরো আরও অন্যান্য শহর মানে জায়গায় কি হয়, লেহতে, মানালিতে, সিমলাতে মেল থাকে, এখানে সেরকম কোনো কালচার নেই। ছোটো মার্কেট, লোকালদেরই মার্কেট বেসিক্যালি, মাছ ফাছ পাওয়া যাচ্ছে, মুদিখানা দোকান, জামা কাপড় সবই পাওয়া যাচ্ছে বেসিক্যালি, আর অন্য কিছু হাইফাই তেমন কিছু আয়োজন নেই এখানে। তবে খাওয়া দাওয়ার জন্য রয়েছে বেশ কিছু রেস্তোরাঁও। তবে সেই মার্কেট ঘুরে এখন আমরা চলে এলাম লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে আবারও যোগেন্দ্র সিং ওয়ার মেমোরিয়ালে। এখন সন্ধ্যে 7টা, আমরা আজকে টিকিট পাইনি প্রথম দুটো শোয়ের, 3 নম্বর শোয়ের যেটা সন্ধ্যে 7:30 থেকে শুরু, তার টিকিট পেয়েছি, তখন সকালবেলা এসে কেটেছি। আপনারা চেষ্টা করবেন যদি প্রথম দুদিন বুমলা কিংবা জিমিথাং করেন তখন টিকিটটা কেটে রাখতে। এরপর লাইন দিয়ে আমরা ঢুকে পড়লাম হলে। সন্ধ্যে 7:30 নাগাদ শুরু হলো আমাদের আজকের লাইট অ্যান্ড সাউন্ড শো। অরুণাচল ভারতের মূল ভূখণ্ডের এমন এক অংশ যা ভারত এবং চীন দুই দেশের কাছে ভৌগোলিক এবং ঐতিহাসিকভাবে বেশ গুরুত্বপূর্ণ। अरुण अर्थात सूरज की पहली सरगर्मी का अड्डा है, इसीलिए इसको अरुणाचल कहते हैं। ভারতের স্বাধীনতার পর থেকে বরাবরই প্রতিবেশী দেশ চীনের নজর ছিল এই প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর অরুণাচল প্রদেশের উপর। তাই 62 হোক কিংবা 65, ভারতীয় সেনা এবং ভারতের মূল ভূখণ্ডের এই প্রদেশের উপর আক্রমণ হেনেছে সেই চীন। সেই সমস্ত কিছুই তথ্যচিত্রের মাধ্যমে সুন্দর করে তুলে ধরা হচ্ছিল সেই লাইট অ্যান্ড সাউন্ড শোতে। দেখানো হচ্ছিল 62 যুদ্ধের ভারতীয় সেনাদের বীরত্বের কাহিনী। রাইফেলম্যান জসওয়ান্ত সিং রাওয়াত হোক কিংবা স্থানীয় 2 বালিকা নুরা এবং শেলা কিংবা বাকি ভারতীয় সেনা, তাদের প্রতিদিনের সেই বীরত্ব, সেই সংগ্রাম, সেই আত্মত্যাগ আজও আমাদের বাঁচিয়ে রেখেছে স্বাধীন ভারতে। সেই মিনিট 45-এর সাউন্ড শো দেখে আবার আমরা ফেরত চলে এসেছিলাম আমাদের হোটেলে। আর এভাবেই শেষ হয়েছিল আমাদের আজকের দিনটা তাওয়াং শহরে। আগামীকাল খুব সকাল হতেই আমরা রওনা দিয়েছিলাম একেবারে ভারতের উত্তর পূর্বে ভারত চীন সীমান্তের বরফে মোড়া ঐতিহাসিক বুমলা পাস দেখতে। সঙ্গে দেখে নিয়েছিলাম বিখ্যাত মাধুরী লেকও। সেই গল্প নিয়ে ফিরছি আগামী পর্বে। আর যদি আমাদের অরুণাচল ভ্রমণ এই সিরিজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওগুলিকে একটি লাইক করে এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা সাদর আমন্ত্রণ জানাচ্ছি। তাহলে চলুন দেখা হচ্ছে পরের পর্বে বুমলা পাস থেকে।